হাঁচি আসা, হাই তোলা, ঢেকুর তোলা, কটা বললাম বলেন তো? হাঁচি আসা, হাই তোলা, ঢেকুর তোলা হয় কিনা আমাদের? হাঁচিও আসে, হাইও আসে, ঢেকুরও আসে। হাঁচি আসলে কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আতাসা আহাদুকুম, নবীজি বলেন তোমাদের কেউ যখন হাঁচি দিবে তখন সে যেন তার কাপড় দিয়ে মুখটা এইভাবে চেপে ধরে, ওয়াখাফাদা বিহা সাউতা, আওয়াজটা যেন হালকাভাবে করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁচি দিতেন এইভাবে নবীজি কাপড় দিয়ে মুখ চেপে ধরে আওয়াজ হালকা করে উচ্চারণ করতেন। হাঁচি আসা কিন্তু দেখেন অনেক সময় আপনি এইখান থেকে হাঁচি দিবেন, 4-5 তলা থেকেও অনেক মানুষের হাঁচির আওয়াজ অনেক জোরে হয়, ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে ঝাঁপ দিয়ে উঠে যায় হাঁচির কারণে। তো নবীজি বলছেন হাঁচি আসলে মুখের মধ্যে এইভাবে, এই দেখেন আমার যদি হাঁচি আসে, এই যে কথা কিন্তু শুনতেছেন না, হাঁচি আসলে মুখে এইভাবে যখন রুমাল পেঁচায় ধরবেন, রাসূল বলছে কাপড় দিয়ে এইভাবে ধরবে, ধরার পর হাঁচি দিবেন, তখন অটোমেটিক আওয়াজ আসতে হবে। এটা আমার রাসূলের সুন্নত, আরেকজনে কষ্ট হবে না। এগুলো মজলিসের মধ্যে যদি হাঁচি আসে, এই জন্য পাশের মানুষের কষ্ট দিবেন না। হাঁচিতে আরেকটা ঝামেলা হয়, যদি হাত না দেন আপনার মুখ থেকে কোনো শ্লেষা বের হয়ে আরেকজনের গায়ে যেতে পারে। তাহলে হাঁচি আসে একটা মজলিসে, আরেকটা আসে হাই, ওই যে যেটা ঘুমের হাই, এই হাই তোলা। এটা যদি আপনি করেন, আমরা 3 জন একসাথে বৈশা যদি আমি যদি হাই তুলি, ঘুম ঘুম ভাব করি, এরা 2 জন ঘুম চোখে না আসলেও ঘুমাইসে করবে।